সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও ও অবরোধ কর্মসূচি পালন করছে বিজেপি। রবিবার দুপুরে বাঁকুড়ার পুয়াবাগান এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়ক প্রতীকে ১০ মিনিট অবরোধ করে অবরোধ কর্মসূচিতে পালন করেন বিজেপির যুব মোর্চার নেতাকর্মীরা। এই বিক্ষোভ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও বাঁকুড়ার সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র মণ্ডল। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার মূল ফটক ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। এদিন দুপুরে গঙ্গাজলঘাটি বাজারে একটি মিছিল করে থানার সামনে আসে বিজেপি কর্মী সমর্থকেরা। এরপর থানার মূল গেট দীর্ঘক্ষণ বন্ধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। একইভাবে বাঁকুড়ার সদর থানা এলাকার মিছিল করে এসে প্ল্যাকার্ড ফেস্টুন হাতে বিক্ষোভে সামিল হলেন বিজেপির কর্মী সমর্থকেরা। এই আন্দোলনে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, বাঁকুড়া জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র মণ্ডল ও মহিলা মোর্চার সভাপতি ববিতা ব্যানার্জি সহ আরও অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরাও। অবিলম্বে সন্দেশখালীর ঘটনায় শাহজাহান আলী সহ তাদের সাগরেদদের গ্রেপ্তার করতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে, নচেত আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গে একজন মুখ্যমন্ত্রী মহিলা আছে, তাকে সম্মান করে সেই পুলিশ প্রশাসন দেখেছিলাম 34 বছর সিপিএম এর রাজত্বে যখন তারা দলদাসে পরিণত হয়েছিল। আজকে দেখেছি তৃণমূল কংগ্রেসের আমলে কীতদাসে পরিণত হয়েছে। এই তৃণমূল কংগ্রেস আমলে পুলিশ তার মেরুদণ্ড হয়তো বিকিয়ে দিয়েছে। তার কারণ সেখানে নারী শক্তি যখন মায়েরা বলছে টিভির পর্দায় যে দিনের পর দিন রাতের পর রাত ওই তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর কিছু লোক এসে যখন তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে হতো, যেগুলো হয়তো বলতে লজ্জা লাগছে। আমরা সভ্য সমাজে বাস করি, যে পুলিশ প্রশাসনের কাছে অভাব অভিযোগ জানাতে যেত, তখন পুলিশ প্রশাসন বলতো ওই তৃণমূলের পার্টি অফিসে চলে যেতে। তাহলে আজকে পশ্চিমবাংলার মানুষ কোথায় যাবে? যদি পুলিশ প্রশাসন কীতদাসে পরিণত হয়ে গেছে, তাহলে ভারতীয় জনতা পার্টির তৈরি হয়েছে সন্দেশখালীর বুকে। শেখ শাহজাহান এবং তৃণমূলের ওই সমস্ত নেতারা বন্দুকের ক্ষমতার জোরে শাসক দল এইভাবে নির্যাতন চালাচ্ছে পশ্চিমবঙ্গের নারীদের উপর। আর সেই ঘটনা আজকে একেবারে প্রকাশ্যে যখন এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেই মহিলাদের সঙ্গে না থেকে তিনি মহিলাদের বিরুদ্ধে বলছেন বিজেপির সেখানে গুলি মিডিয়া ওঠাচ্ছে, অর্থাৎ মহিলাদের সঙ্গে এই ধরনের ধিক্কারজনক ঘটনা ঘটার পরেও তিনি দুষ্কৃতিকারীদের সঙ্গে দিচ্ছেন। কারণ এই দুষ্কৃতিকারীদের হচ্ছে তৃণমূলের সম্পদ। এরা তৃণমূলের হয়ে পঞ্চায়েত ভোট করে, বিধানসভার ভোট করে, আর আগামী দিনে লোকসভার ভোট করবে। তাই আজকে এই সমস্ত নির্যাতিতার কান্না মাননীয় মুখ্যমন্ত্রীর কানে পৌঁছাচ্ছে না, পৌঁছাচ্ছে শেখ শাহজাহান তার অনুগামীদের। যে সমস্ত ভাবে গ্রামবাসীরা যখন প্রতিরোধ বাহিনী গড়ে তুলেছে, যখন তাদের উপরে আক্রমণ আসার জন্য প্রতিরোধ বাহিনী যখন সামনে পাচ্ছে না, তখন এই পুলিশ প্রশাসনকে এগিয়ে দিচ্ছে প্রতিবাদী মহিলাদের উপরে লাঠি চালানোর জন্য, তাদের প্রতিবাদী যুবকদের উপর লাঠি চালানোর উপরে। এই ধরনের পরিবেশ নির্মাণ হয়েছে পশ্চিমবঙ্গে। এই জন্য আজকে আমরা প্রত্যেকটা থানায় সারা পশ্চিমবঙ্গে মহিলা মোর্চার নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি দেখাতে এসেছি। আজকে বোঝাতে এসছে পশ্চিমবঙ্গের আপামর পশ্চিমবঙ্গের জনসাধারণকে, পশ্চিমবঙ্গের বুকে নারী নির্যাতন যেভাবে চলছে, সেই নারী নির্যাতনকে বন্ধ না হওয়া পর্যন্ত ভারতীয় জনতা পার্টি কিন্তু প্রতিবাদ করবে, আন্দোলন চলবে। কারণ পশ্চিমবঙ্গকে এইভাবে নারী সম্মান বঞ্চিত হবে, আর বিরোধী রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টি থাকতে পারে না। এই দায়িত্ব ভারতীয় জনতা পার্টি পালন করবে। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারী রিপোর্ট, 99 নিউজ বাংলা।